আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। রবিবার থেকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেবে সরকার। পাকুন্দায় ফিলিং স্টেশনে জ্বালানি তেলে ভেজাল মেশানোর অভিযোগ। কিশোরগঞ্জে পুরস্কৃত হলেন পাঠচক্রের সেরা পাঠকরা। তারাইলে ক্ষতিগ্রস্ত ও দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ। 21 পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ডালিয়া নৌশিন আর্নিং। মোস্তফা খামেনি ইরানেই আছেন। রুশ রাষ্ট্রদূত। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। এবার সিটিলে বিস্তারিত সংবাদ। জরুরি ভিত্তিতে রোববার থেকে হামের টিকা দেবে সরকার। বুধবার স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। রবিবার থেকে পুরো জেনারেশন কাভার হওয়া পর্যন্ত 6 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদের হামের টিকা দেওয়া হবে। পাশাপাশি এপিআই এর অন্য টিকা কার্যক্রমও চলবে। এবার স্যাফরন ডিলার স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেলে ভেজাল মেশানোর অভিযোগ উঠেছে। ডিজেল ও পেট্রোল মেশানোর মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে। আজ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার পুলেরঘাট মাঝহাটি এলাকায় অবস্থিত বৈশাখী ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহে অনিয়ম সংঘটিত হওয়ার অভিযোগ পাওয়া যায়। কিশোরগঞ্জে পুরস্কৃত হলেন পাঠচক্রের সেরা পাঠকরা। এক ব্যতিক্রমী অনুষ্ঠানে পাঠচক্রের সেরা পাঠকদের পুরস্কৃত করল কিশোরগঞ্জের আয়েশা আফতাব নাহার পাবলিক লাইব্রেরি। গতকাল সন্ধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা শহরের গাইটাল এলাকায় আয়েশা আফতাব নাহার পাবলিক লাইব্রেরি সংলগ্ন চৌধুরী মহলে আলোকিত সমাজ ও পাঠাগার শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। লাইব্রেরির প্রতিষ্ঠাতা ফিরোজউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজিজুল হক। কিশোরগঞ্জের তারাইল উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। আজ 12টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড, ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। তারাইল উপজেলার বিভিন্ন গ্রামের মোট 11 জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে 25 বান্ডেল ঢেউটিন বিতরণ করা হয়েছে। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও 21 পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী ডালিয়া নৌশিন আর্নিং। বুধবার 1 এপ্রিল বেলা 11টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। ডালিয়া নৌশিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার খালাতো বোন গুণী সঙ্গীত শিল্পী সাদিয়া আফরিন মল্লিক। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। মোস্তফা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়ার প্রায় 1 মাস পার হয়ে গেছে, কিন্তু এখনও তাকে জনসমক্ষে দেখা যায়নি। এই সময়ে তিনি কয়েকটি বিবৃতি দিয়েছেন, তার রাষ্ট্রীয় টেলিভিশনে পরে শোনানো হয়েছে। তবে জনসমক্ষে তার অনুপস্থিতি তার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে নানা গুজব তৈরি করেছে। এই জল্পনার অবসান ঘটিয়ে ইরানের নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সি দেদভ বলেছেন, মোস্তফা খামেনি ইরানে আছেন। RTVI সংবাদ মাধ্যমকে তিনি বলেন, সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি দেশে আছেন। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর। মালদ্বীপের চলমান সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে পা রাখল বাংলাদেশ। মালে স্টেডিয়ামে প্রথমার্ধে লিড নেওয়া গোলে নেপালকে 1-0 গোলে হারায় মার্ক কক্সের শিষ্যরা। আগামী 3 এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল খেলবে মিঠু চৌধুরীর দল। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর প্রাণপণ চেষ্টা চালায় বাংলাদেশ। 54 মিনিটের ব্যবধানে দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন জয়। 60 মিনিটের মাথায় সমতায় ফিরতে পারল নেপাল। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার।
রবিবার থেকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেবে সরকার। পাকুন্দায় ফিলিং স্টেশনে জ্বালানি তেলে ভেজাল মেশানোর অভিযোগ। কিশোরগঞ্জে পুরস্কৃত হলেন পাঠচক্রের সেরা পাঠকরা। তারাইলে ক্ষতিগ্রস্ত ও দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ। 21 পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ডালিয়া নৌশিন আর নেই। মোস্তফা খামেনি ইরানেই আছেন। রুশ রাষ্ট্রদূত। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। প্রিয় দর্শক, এ ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।